এই যে ভূত বুড়ি, খুব তো গল্প শুনছাও, ঠিকঠাক করে বসো। আবার তো জেনের মতো তোমার দেখা যাচ্ছে। আর পাশে ওই যে ছোট্ট খোকাটি, গল্পটি মন দিয়ে শোনো, নাইতে বলে তোমার পিটিয়ে ছাল তুলবো। আর এই যে ড্রেস তো পরিচাও তুমি এক কান ঝিনুকমালা, খুব সুন্দর ড্রেস, এই ড্রেস পরি থাকবা। তাহলে গল্পটা শোনো। সেদিন ছিল সোমবার, আমি কেবলই পথে বেরিয়েছি আমার গন্তব্যে যাওয়ার জন্য। পথিমধ্যে সেই এমন একটি জায়গায় পৌঁছালাম যেখানে পৌঁছানো মাত্রই দেখা গেল সেই ভয়ঙ্কর সেই সেই দৈত্যাকার সেই জিনিসের দেখা। আমি তো ভয়ে ভয়ে থাকলাম। তারপর দেখলাম বাগান থেকে বেরিয়ে আমার সামনে হাজির ভয়ঙ্কর চেহারার একটি মানুষ। আমি বললাম, কে কে? কোনো কথা বললো না। আমি আবার বললাম, কে কে কে? কোনো কথা বললো না। তারপর সে আমার সামনে বিরাট আকৃতির দেহ দেখালো। আমি তো ভয়ে তখন আকাটা হয়ে গেছি। তারপর দেখলাম সে হাতে একটা হাড়ির মিষ্টি নিয়ে আমার সামনে এসে বলল, যত পারিস খা, যদি খেয়ে না পারিস তোর কিন্তু পিটিয়ে ঘাড় মটকাবো। যা মিষ্টি আছে সব খেয়ে ফেলতে হবে, আমার তো জাহানে কোনো পানি নেই। তারপরে ভাবলাম কি করি। তারপর আমার কাছে ছিল একটি দেশলাই। আমি ভাবলাম বহুদিন আগে শুনেছি যে দেশলার আগুন জ্বালালে জেন ভূত সব পালিয়ে যায়। তাই আমি সেই দেশলাইটি বের করে জ্বালালাম, অমনি ভূতটি পালিয়ে গেল।